আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শফি মাহমুদ সাগর। অবশেষে কর্মবিরতি প্রত্যাহার করেছেন রেলের রানিং স্টাফরা। আর সকাল থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল করছে। রেলের রানিং স্টাফদের নিয়ে মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নিজ বাসভবনে জরুরি বৈঠকে বসেন রেলপথ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির। অর্থ উপদেষ্টার সাথে কথা বলেন রেলের রানিং স্টাফদের দাবি দেওয়ার বিষয়ে। পরে দাবি মেনে নেয়ার আশ্বাস দেন রেল উপদেষ্টা। বৈঠক শেষে রানিং রেলওয়ে স্টাফ ইউনিয়নের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। উপদেষ্টার বাসায় দুই পক্ষের মধ্যস্থতায় বৈঠকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। এদিকে কর্মবিরতি প্রত্যাহারের পর সকাল থেকে কমলাপুর স্টেশন থেকে স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে। অনেককে দেখা গেছে লাইনে দাঁড়িয়ে প্ল্যাটফর্ম থেকে টিকিট কিনতে, তবে যাত্রীদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। কালকে হোটেলে ছিলাম, আজকে আবার সকালবেলা টিকিট কাটছি রংপুর এক্সপ্রেসে যাওয়ার জন্য। সকালে উঠছি নামাজ পড়ার জন্য, তখন দেখছি কি ফোনে যে ট্রেন চলবে, তখনই তাড়াতাড়ি বের হয়ে যেতে হয়েছে। ট্রেনটা যদি বন্ধ থাকতো যাত্রীদের ভোগান্তি অনেক বেড়ে যেত। এখানে আসার পরে আবার ট্রেনটা তো একটা ফ্লেক্সিবল জার্নি, তো বাসে রাস্তায় অনেক ধরনের অসুবিধা হয়ে যায়, জ্যাম আছে, ট্রাফিকের কারণে অনেক সমস্যা। আমাদের এক্সাম ছিল তো ফেব্রুয়ারি 1 তারিখে, তো যেহেতু ট্রেনটা চালু হয়েছে আমাদের জন্য অনেক ভালো হয়েছে। মধ্যরাতে ধর্মঘটটা প্রত্যাহার হয়েছে, এই সেক্ষেত্রে দেখেন না ম্যাক্সিমাম ট্রেন খালি যাচ্ছে, যাত্রীদের জন্য সে একটা ভোগান্তির বিষয়। প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়ন। এতে স্বাভাবিক হয়েছে তেল সরবরাহ। ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতা আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে খুলনা বিভাগ ও বৃহত্তর ফরিদপুরের 16 জেলায় ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। তেল সরবরাহ বন্ধ থাকায় অধিকাংশ পাম্পেই তেলের তীব্র সংকট দেখা দেয়। জ্বালানি তেল না পেয়ে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহনের চালকদের পড়তে হয় দুর্ভোগে। গত সোমবার খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে আটক করে খালিশপুর থানায় হস্তান্তর করে গোয়েন্দা পুলিশ। একদিন বিরতি দিয়ে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। দিনের প্রথম খেলায় রংপুর রাইডার্স লড়বে চিটাগাং কিংসের বিপক্ষে। দুপুর 1:30টায় শুরু হবে খেলা। সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালসের প্রতিপক্ষ ফরচুন বরিশাল। 10 ম্যাচে 8 জয় নিয়ে আগেই শেষ 4 নিশ্চিত করা রংপুরের সামনে ঘুরে দাঁড়ানোর লড়াই। শেষ 2 ম্যাচে হারতে হয়েছে টুর্নামেন্টের সবচেয়ে সফলতম দলটির। কোচ মিকি আর্থারের বিশ্বাস একটি জয় আবারও দলে সেই আত্মবিশ্বাস ফিরে আনতে সক্ষম হবে। সঙ্গে প্লে অফের আগে নতুন সাইনিংয়ের চমক থাকার সম্ভাবনাও নাকচ করেননি তিনি। অন্যদিকে প্লে অফে খেলার বড় সুযোগ হাতছাড়া করতে চায় না চিটাগাং, তাই জয় নিয়ে 2টি পয়েন্ট আদায় করতে মরিয়া কিংসরা। এদিকে দিনের দ্বিতীয় ম্যাচে তালিকার দ্বিতীয় স্থানে থাকা বরিশালের বিপক্ষে লড়বে স্বাগতিক ঢাকা। টুর্নামেন্টের শুরুতে একের পর এক হারে কোণঠাসা হয়ে যায় ক্যাপিটালসরা, তবে লিটন দাসের ব্যাটে এখনও শেষ 4-এ জায়গা করে নিতে স্বপ্ন দেখছে দলটি। শিরোনাম এইটুকুই। এই খবরের ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।